আছে বাচ্চা আমার পিপাসায় আছে বেকরার আমিন নবী আমার। বিশ্বনবী আমার কিছু দূর থেকে দেখলেন একটি শিকারী হরিণটিকে বেঁধে বেধারম মার মেরে সে চলে গেল, বেঁধে রেখে দিয়ে বিশ্বনবী আমার হরিণটির কাছে দুঃখ ব্যথা বেদনা বুঝে বিশ্বনবী আমার হরিণটির কাছে গিয়ে বলছে, হরিণ তোমার কি হয়েছে? হরিণের জবান তখন খুলে যায়, আল্লাহ পাক খুলে দেয়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বাচ্চারা আজকে 3 দিন ধরে অনাহারে রয়েছে, আমি আজকে এই ফসল খেতে গিয়ে ধরা পড়েছি, শিকারী আমাকে আর ছাড়ে না। আমি শিকারীর কাছে কতবার করে কাকুতি মিনতি করলাম, আমার ছোট ছোট বাচ্চারা আছে, তুমি একটাবার আমাকে ছেড়ে দাও, আমি আমার বাচ্চাদের দুধ পান করি আবার তোমার কাছে ফিরে আসবো, আমি আমার বাচ্চাদের দুধ পান করি আবার ফিরে আসবো। শিকারী আমার কোনো কথাই শোনে না। আল্লাহ রসুল বলছে ঠিক আছে, আমি শিকারীকে খুঁজে আনি। শিকারীকে খুঁজলেন আর নিয়ে আসলেন, বললেন হরিণটিকে তুমি ছেড়ে দাও, ও কথা দিয়েছে, ও তো আবার ফিরে আসবে। তখন শিকারী বলছে আপনি কি পাগল? বনের পশু ছাড়া পেলে কি সে কখনো ফিরে আসে? জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রসুলকে বলছে সে নাকি পাগল। তখন আল্লাহ রসুল বলছে ঠিক আছে, আমি জামিনদার হব, এই হরিণটির জন্য আমি জামিনদার বেনে গেলাম, হরিণটিকে তুমি ছেড়ে দাও, হরিণ যতক্ষণ না আসবে বিশ্বনবী আমাকে তুমি বেঁধে রাখো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বনবী শুধু নবী ছেড়ে দিল শিকারি তখন এলো বলে বিনা হুকুম আমার হরিণ কেন ছাড়া পেল? নবী যখন ছেড়ে দিল শিকারি তখন এলো বলে বিনা হুকুম আমার হরিণ কেন ছাড়া পেল? দয়ার নবী বলে তারে যত না আসে ফিরে পিঠে রাখো তুমি আমার এই আবেদন আমার আমিন নবী আমার মুক্তি দাতা সবার। বিশ্বনবীকে জামিন করে হরিণ ছুটছে, বাচ্চাদের কাছে যখন পৌঁছে যায় আমার বাচ্চারা তাড়াতাড়ি করে আমার দুধগুলো পান করে নাও, কারণ আমি বিশ্বনবীকে জামিনদার করে তোমাদের দুধ পান করাতে এসেছি। বিশ্বনবী আমার জন্য জামিনদার হয়ে দাঁড়িয়ে রয়েছে, যতক্ষণ আমি যাব না ততক্ষণ বিশ্বনবীকে ছাড়বে না, তোমরা তাড়াতাড়ি করে আমার দুধটা পান করে নাও। হরিণের বাচ্চাদের যখন দুধ খাওয়াতে যায় বাচ্চারাও বুঝে নিল সে দয়ার নবী মায়ার নবী, বাচ্চারা মুখ ফিরিয়ে নেয়, দুধ আর খায় না, বলে তুমি একটা অপরাধী মা, তুমি বিশ্বনবীকে জামিন করে আমাদের দুধ পান করাতে এসেছো, আমরা তোমার দুধ খাবো না, যতক্ষণ পর্যন্ত আমাদের আল্লাহ রসুলের কাছে নিয়ে চলো, আল্লাহ রসুল যতক্ষণ পর্যন্ত তোমাকে না ক্ষমা করবে আমরা তোমার স্তনে মুখ দেবো না, আমরা মারা যাব, তাও তোমার স্তনে মুখ দেবো না। আহা, তখন হরিণ তখন সেই বাচ্চাদেরকে নিয়ে ছুটে ছুটে আসছে, শিকারী দেখে অবাক হয়ে গেল। শিকারী কি বলেছিল? হরিণ ছাড়া পেলে আর জীবনে আসবে না, কিন্তু সে তো আল্লাহ রসুল, আল্লাহ রসুলের কথা কি শুনবে না? নবীজি জামিন শিকারী দেখে অবাক হলো, একে সেই আল আমিন দুধ পিলায়ে ফিরল গরিব, যেটাই ছিল নবীজি জামিন শিকারী দেখে অবাক হলো, একে সেই আল আমিন বলা হরিণ কথা বলে তুমি শেষ নবী গোলে, শিকারী শুনে অবাক হয়ে কলমা পড়ে বারবার আমিন নবী আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। শিকারী ছেড়ে দিয়েছিল কটা হরিণ? একটা হরিণ, সে দেখলো 4-4টে হরিণ ফিরে আসছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ কার পাওয়ার? বিশ্বনবীর পাওয়ার। সে ক্ষমতা আল্লাহ পাক বিশ্বনবীকে দিয়েছে
যখন তিনটে চারটে হরিণ ফিরে আসলো, আল্লাহ রাসূলের কাছে যখন ক্ষমা চাইলো, শিকারী লুটিয়ে পড়লে, আমি কাকে বেঁধে রেখেছিলাম, আমি তো একটা অপরাধী, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনাকে চিনতে পারি নাই। আহারে, তখন আল্লাহ রাসূল তাকে ক্ষমা করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে আপনি কলেমা পড়িয়ে মুসলমান করে দিন, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবীর গোলাম হতে হবে, বিশ্বনবীর গোলাম হতে হবে, চাকর হতে হবে, বিশ্বনবীর সুন্নাত তরিকাগুলো আমাদেরকে মানতে হবে। সেই নবী আমাদের জন্য শাফাত করে হবে। আসুন, আচ্ছা, উর্দু গজল কি গজল গাই ভাইজান? কোন গজলটা বলেন? উর্দু গজল কোন গজলটা গাইবো? হ্যাঁ, জমে ওঠে সেই গজল। চলো, বলো মদিনা, বলো মদিনা ভাই। চলো, এটা তকবীর দেন, নারী তাকবীর। চলে। আচ্ছা, আমার সঙ্গে কিন্তু ও মেরা নবী মেরা নবী মেরা নবী বলতে হবে, তাহলে কিন্তু আমি গজলটি গাইবো। অনেক করে একটু ঝিমে গেছে, একটু চাঙ্গা করে নি নাকি ভাইজান? হ্যাঁ, একটু তকবীর দেন দেখি, নারী তাকবীর। এই জোরে দিলে হয়? মাজমাটা একটু গম 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 করবে, সেরকম জোরে দেন, নারী তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই চিটকেনাগুলো একটু সামনের দিকে সরে আসো তো। চিটকেনাগুলো সামনের দিকে আসো। বাচ্চাগুলো সামনের দিকে আসো। তোমাদের আবারও পুরস্কার দেওয়া হবে। শোনারা, সামনে এসো। হ্যাঁ, হুজুর টাকা দিয়েছে বলো, হ্যাঁ, এটিএম থেকে বার করে। হবে? হ্যাঁ শোনারা, হবে তো? একটু হাত তোলো, কে কে বলবে একটু হাত তোলো দেখি। কি বলতে বলেছি? ও মেরা নবী মেরা নবী মেরা নবী হে। হবে তো? যখন হাত দেখাও, চলো। वो जिसके महफिल को सजी है, फिर तो उस बड़ी जिसके वसीले से बनी है, वो हाशिमी, वो हाशिमी माँ की मदनी उल अरबी है, वो मेरा नबी मेरा এলাকার বাচ্চাগুলো মোটেও ভালো না, বসে বসে গল্প করে, আওয়াজ দেয় না। চলো, ঠিক আছে, চলো চলো চলো। মেরা নবী মেরা নবী মেরা নবী, মেরা নবী মেরা নবী মেরা নবী, किसके लिए ये बेटे को सजी है, तो उस बड़ी जिससे मसले से बनी हो, वो हाशिमी, वो हाशिमी बाबा की मदनी उल अरबी है, मेरा नबी मेरा नबी मेरा नबी है, मेरा नबी मेरा नबी है। সকলে মিলে হাত তোলান না, কে বলছে আর কে বলছে? এখান থেকে বললে হবে না, বাচ্চাদের কাছে চলে যাও না। দাঁড়াও না, চেক কত জোরে বলে, নিজের হাতে টাকা দিয়ে আসবা। ঠিক আছে ঠিক আছে, চলো। এই দাঁড়াও, এই শক্ত পানা লোড দাও, ছেঁড়া পানা দেবে। ও ভাই, এটা চকচকে নোট দাও। এরকম কিপটে কেন? এই মান্নান ভাই সব চকচকে নোট করে শেষ করবে। আর যে মানে সেকেন্ড হবে তাকে একটা জল জিরা। আচ্ছা ঠিক আছে, জল জিরাও দেবো, আবার টাকাও দেবো। হ্যাঁ, বাহ। শুধু একটা হয় না, দুটো হয় না? এটা দুটো দিলাম, যাও। ঠিক আছে, চলো। जिसके लिए ये बेटे को सजी है, तो उस बड़ी जिससे मसले से बनी है, वो हाशिमी, वो हाशिमी बाबा की मदनी उल अरबी है, मेरा नबी मेरा नबी है। आवाज আওয়াজ ঠিক হচ্ছে না। ওরা সেই এই গ্রামের বাচ্চা ঠিকই আছে, এদের পাওয়ার এক সময় বিরাট আওয়াজ ছিল। বলো, ক্যানিং তো, এটা ক্যানিং এর মধ্যে, ক্যানিং এর বাচ্চাদের কিরকম আওয়াজ হয় জানো তো?
ওই তুমি জল জিরা দেবে, টাকা হ্যাঁ, দেবে, তাও আওয়াজ দেয় না। মেদিনীপুরে পর্যন্ত ক্যানিং এর ভয়ে থরথর করে কাঁপে, তাই না? তাহলে এই আওয়াজ এরকম হচ্ছে কেন? এবার হবে তো? এই তোমরা কিসের বাচ্চা? বাঘের বাচ্চা না? হ্যাঁ, আজকে বাড়ি যেয়ে ওরা যে আমবুড়িয়া বাঘের ভাত বাচ্চা খেয়ে বলেছে, বাড়ি যে ভাবছে, বলে বাঘের কাছে যাও। হ্যাঁ, কিসের বাচ্চা? মানুষের বাচ্চা, তাই তো? আওয়াজ দিতে হবে নবীকে ভালোবেসে, ঠিক আছে? টাকা তো আমরা খুশিয়ে দেবো, ঠিক আছে? চলো। ওই পেছনের ওরা আওয়াজ দিচ্ছে বেশি, ওদের টাকাটা দেওয়া। ওটা হচ্ছে ভারতের লোক, আর এটা হচ্ছে ইন্ডিয়ার লোক। ঠিক আছে, ইন্ডিয়ার ভারত যুদ্ধ হবে এবার ভাই। হ্যাঁ, হ্যাঁ, কে ঠিক জিতে আছে, দেখবো, ইন্ডিয়ার চলো। ভারত যুদ্ধ। जिसके लिए महफिल तो रहन सजी है, फिर तो उसी बड़ी जिसके बसे बसे से बनी है। ओ हाशिमी, ओ हाशिमी की बदन उल नबी है, वो वीर नबी मेरा नबी है, वो वीर नबी मेरा ओ शमशद चली जाए अकबर की झलक है, दिल सजा दे दे बसे रज के दशक है। ओ शमशद चली जाए अकबर की झलक है, दिल सजा दे दे बसे रज के दशक है। आलम तुझिया, आलम तुझिया जिसके बसेगी जैसे बिजली है, वीरा नबी मेरा नबी है, वो वीरा नबी मेरा नबी है, वो वीरा नबी मेरा नबी है। আমার ভাইদের সব ভাবিরা বারণ করতেছে, তোরা যেন খবরদার বলবি নি। আর ভাইদের বারণ করতে ভাবি মান সম্মান চলে যাবে। বাপ রে বাপ। আচ্ছা মান্নান ভাই, আজকে আচ্ছা, আমরা এতক্ষণ টাকা দিয়েছি তো, হ্যাঁ। আবার এই কমিটি ভাইরা সব কত সুন্দর ড্রেস পরে আছে, তাই না? আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। তো ভাইদের কমিটি ভাইদের কাছে অন্তত 30টা টাকা তো আমরা নেব এই বাচ্চাদের দেওয়ার জন্য। হ্যাঁ, দেন দেখি, 30 আচ্ছা, টাকা দেন। মান্নান ভাই। আমরা 20 টাকা, ভাইরা 30 টাকা, 50 টাকা দেবো যদি আওয়াজ একেবারে আমাদের এই নিউ টাউন পর্যন্ত, বসিরহাট পর্যন্ত চলে যায় ইনশাআল্লাহ। এই হবে বাবু, কে কে বলবে একটু হাত তোলো দেখি। না রে তুইবা, আরো জোরে না রে তুইবা। হ্যাঁ, এই যে আমার কমিটি ভাইরা 30 টাকা দিয়েছে, আমার হাতে 10 টাকা, ওর হাতে 10 টাকা, তাহলে 50 টাকা আবার একটা জল জিরা। সেই স্বাদ। তাহলে চলো, 5 জনকে দেবে তো ভাই? 10 হ্যাঁ, টাকা করে 5 জনকে। 5 জনকে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে চলো। তো? 5 জনকে দেওয়া হবে। হ্যাঁ, তোমরা খুশি তো? এবার হবে তো শোনা? চলো। वो मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, जिसके लिए महफिल तो रहन सजी है, फिर तो उसी बड़ी जिसके बसे बसे से बनी है। ओ हाशिमी, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মোবাইলের আলো। হ্যাঁ ভাই, হোঁচটকেই পড়ে যাতে মোবাইলে আলো জ্বালাতে হবে না? রাত্রি চলতে গেলে কি ভাই, মোবাইলে আলো জ্বালাতে হয় তো। মোবাইলের আলো তো জ্বালাতে হচ্ছে এখন, তো ঘরে ঘরে বলে ফেলেছে না। নাও এবার ঘরে ঘরে। ফাইনাল আওয়াজ একটা হয়ে যাক। এবার কিন্তু final, এই ঠিক আছে? ইন্ডিয়ার লোকের আওয়াজ বেশি হচ্ছে, ভারতের লোক এবার হেরে যাচ্ছে তো। ভারতের লোক হেরে গেছে, তাই তো ভাই? হেরে যাচ্ছে, ভারত এমনি গরিব দেশ তো, ওই জন্য হেরে যাচ্ছে। আর ইন্ডিয়া ইন্ডিয়া বড় লোক দেশ। চলো এবার হবে তো? হ্যাঁ, চলো। वो मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी है।
كفر بلم نشد لك صدرا سوق جيسي فرفع لك ذكرا الله كفر بلم نشد لك صدرا سوق جيسي فرفع لك ذكرا سجاتك سجاتك قرآن نبي مجيد جديد بيرا نبي بيرا نبي بيرا نبي بيرا نبي بيرا نبي بيرا نبي بابا بيرا نبي بابا بيرا نبي جسك لي महके नैन सजी है तेरी पाँव से बड़ी जिसके बसे बदले से बजी है ओ हाशिमी माफी मगनी उल अरबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ভাই এখন কষ্ট তো সবাই করেছে, আর যদি 5 জনকে দাও আর আর সবাই বলো গালাগালি করবে, খুব গালাগালি করবে। আগে জানলি ও ভাই এক কাজ করো, এই টাকাগুলো সব দিয়ে দিচ্ছি তোমার কাছে, ভাইদের কাছে দাও, ভাইরা লজেশনে সবাইকে দিয়ে দেবে। কই ভাইরা কই? একটা ভাই আসো। তাই তো খুশি তো তোমরা বাবু? হ্যাঁ, রাগ করোনি তো তোমাদের? ভাই। আচ্ছা, কার কার মা মারে একটু হাত তোলো দিন দেখি। কারণ মা মারে না, এদিক সব খুব ভালো ছেলে। এই টাকাটা এ নাও। হ্যাঁ, এত সুন্দর বাচ্চা ভাই, হ্যাঁ, মা মারে? আগে জানলে এখানে জিলিপি নিয়ে আসতাম নাকি? জিলিপি নিয়ে আসতাম, সত্যি কথা। তোমরা খুব ভালো। মা মারে কার কার একটু হাত তুলো দেখি, একটা দোয়া শিখিয়ে দিয়ে যাও। হ্যাঁ, ওই এই সেই দেখো, এবার সত্য কথা বেরোচ্ছে বলো। আমি একটা দোয়া শিখিয়ে যাবো, যার যার মা মারে শুধু এই দোয়াটা পড়ে মা যখন মারতে আসবে মায়ের মুখের দিকে ফিরে একবার ব্যাস, কাজ হয়ে যাবে, আর মারবে না। ঠিক আছে, কার কার মা মারে একটু হাত তোলো দেখি। হ্যাঁ, তোমরা কম বদমাইশ, এবার চিন্তা করো। দেখো সবাই হাত তুলে বলো, দোয়া শিখবে তো? হ্যাঁ, ইনশাল্লাহ এই দোয়া শিখিয়ে যাবো যার যার মা মারে। আসুন, আমাদের মান্নান ভাই গজল পরিবেশন করছে, তারপরে আমি গাইবো ইনশাল্লাহ। জিকিরের গজল। একটা রিকোয়েস্টের গজল, মাগো তোমায় ছেড়ে, গজলটি পরিবেশন করব। তো যাই হোক, মাকে কে কে ভালোবাসো একটু হাত তুলবে। আলহামদুলিল্লাহ, একটু জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। ওটা ওটি করবেন না, কারণ ওটা ওটি করলে কি হয় জানেন? আপনার যারা এখানে আছি, এই নাকের ধারে যদি নাকের সামনে একটা মশা ঘুরে বেড়ায়, কিরকম রাগ হয় বলেন দিনি? মনে হয় যেন ওর মানে জবাই করে একেবারে ভর্তা করে খেয়ে ফেলি নাকি। হ্যাঁ, তো এই অনুষ্ঠানটা আমাদের নাক মনে হয়, তো অনুষ্ঠানে ওটা ওটি করলে না খুব রাগ হয়। তো একটু ধৈর্য ধরে বসুন, কারণ ইনশাল্লাহ একের পর এক নিত্য নতুন গজল আপনাদেরকে শোনাবো। আমার ভাইয়ের কিছু রিকোয়েস্ট অবশ্যই শোনাবো, যতক্ষণ পারবেন ততক্ষণ শোনাবো ইনশাল্লাহ। তবে একটুখানি মানে, তো ও আমার মায়েদেরকে বলবো, আমার আপনারা ওটা ওটি করছেন কেন? এই বু, তোকে কি হয়ে আর ভাল লাগবে না? আমি বললি না, এটা বলতে হয়, এখানে সিরিয়ালের লোকজন নিয়ে আসতাম। আমার মায়েদের একটা রোগ রোগ জড়িয়েছে, কি বলেন দিনি? সারা পৃথিবী জুড়ে একটা রোগ হয়েছিল, করোনা। সারা পৃথিবীর মানুষ এই রোগে আক্রান্ত হয়েছিল এবং ভয়ও পেয়েছিল। আর আজকে একটা রোগ হয়েছে, সেটা হচ্ছে এই সিরিয়াল বাপ 8:30টার পরে।